এখন আমি আপনাদের শেখাবো যে কিভাবে Adobe Illustrator CC প্ল্যাটফর্মে আমরা আরও কিছু টুলসের কম্বিনেশনে আমরা আরও কিছু চমৎকার শেপ আমরা ক্রিয়েট করতে পারি। তো এখন আমরা এই জন্য চলে যাচ্ছি, জাস্ট এই টুলটিতে আমরা ক্লিক করব। আমরা মাউস পয়েন্টার নিয়ে গেলাম, দেন চেপে ধরলে আমরা দেখতে পাবো যে প্রথমেই রয়েছে এখানে লাইন সেগমেন্ট টুল। জাস্ট এটি আমরা সিলেক্ট করলাম। তো এই টুলটির কাজ মূলত হচ্ছে আমরা কোনো স্ট্রেট লাইন বা আমরা কোনো লাইন যদি ক্রিয়েট করতে চাই তাহলে এই টুলের সাহায্যে আমরা খুব চমৎকারভাবে সেটিকে কিন্তু তৈরি করে নিতে পারবো। তো এটি তৈরি করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা জাস্ট সিলেক্ট করলাম, দেন মাউস পয়েন্টার ড্র্যাগ করব, চেপে ধরে ড্র্যাগ করে আমরা যদি ছেড়ে দিই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমরা চমৎকার একটি লাইন কিন্তু আমরা ক্রিয়েট করতে সক্ষম হয়েছি। তো আমরা যদি একটু লক্ষ্য করি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই লাইনটি কিন্তু আসলে পুরোপুরি স্ট্রেট নেই, এখানে কিছু কার্ভ আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যদি পুরোপুরি স্ট্রেট কোনো লাইন আমরা ক্রিয়েট করতে চাই তো সেটিও কিন্তু আমরা করে নিতে পারবো Adobe CC প্ল্যাটফর্মে, অর্থাৎ Adobe Illustrator CC প্ল্যাটফর্মে। তো আমরা পুনরায় এই লাইন টুলটিতে ক্লিক করলাম, দেন এখন আমরা যদি স্টার্টিং পয়েন্টে ক্লিক করি মাউস পয়েন্টার দিয়ে, দেন চেপে ধরে রাখি এবং ড্র্যাগ করি, দেন কিবোর্ড থেকে আমরা যদি শিফট কি প্রেস করে আমরা এটিকে ড্র্যাগ করি তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে খুব চমৎকারভাবে একটি স্ট্রেট লাইন কিন্তু আমরা ক্রিয়েট করতে সক্ষম হয়েছে। অর্থাৎ আমরা যদি স্ট্রেট কোনো লাইন আমরা ক্রিয়েট করতে চাই, একেবারে স্ট্রেট লাইন, তো সেজন্য আমরা কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে আমরা জাস্ট ড্র্যাগ করলেই হবে আমাদের মাউস পয়েন্টার। তো আশা করি ব্যাপারটি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছে। তো আমরা এটিকে ডিলিট করে দিলাম পরবর্তী টুলটির কাজ আপনাদের দেখানোর জন্য। তো এখন আমরা পরবর্তী টুলটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আর্ক টুল। তো আর্ক টুলের সাহায্যে আমরা মূলত কোনো আর্ক আমরা ক্রিয়েট করতে পারি। তো আমরা কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে আমরা হাইট এবং উইডথ ঠিক রেখে যেহেতু আর্কটি ক্রিয়েট করতে চাচ্ছি, আমরা যদি মাউস পয়েন্টার ড্র্যাগ করি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে খুব চমৎকার একটি আর্ক কিন্তু আমরা তৈরি করতে সক্ষম হয়েছে। আমরা আমাদের ডিজাইনের ধরন অনুযায়ী আমরা কিন্তু আমাদের আর্কটি আমরা ক্রিয়েট করে নিতে পারি। তো আমরা পরপর দুটি আর্ক ক্রিয়েট করলাম। তাছাড়া আমরা এটি সিলেক্ট করে সিলেকশন টুলের সাহায্যে আমরা জাস্ট সিলেক্ট করব আমাদের অবজেক্টটি, দেন আমরা যদি এটিকে ছোট বা বড় করতে চাই, আমরা সমান হাইট এবং উইডথ ঠিক রেখে যদি এটিকে ছোট বা বড় করতে চাই তাহলে আমাদের শিফট এবং অল্টার কি প্রেস করে জাস্ট এটিকে আমরা ছোট বা বড় করে আমরা আমাদের ডিজাইনে কিন্তু আমরা ব্যবহার করে নিতে পারবো। তো দেন আমরা পরবর্তী টুলে চলে যাচ্ছি। আমরা এখান থেকে স্পাইরাল টুলটি সিলেক্ট করছি। তো স্পাইরাল টুলের সাহায্যে আমরা মূলত কোনো স্পাইরাল শেপ আমরা বা কোনো স্পাইরাল অবজেক্ট আমরা ক্রিয়েট করতে পারি। তো আমরা কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে আমরা জাস্ট আমাদের পছন্দনীয় একটি স্পাইরাল আমরা ক্রিয়েট করলাম। আমরা দেখতে পাচ্ছি অলরেডি স্পাইরালটি। তো আমাদের ডিজাইনের ধরন অনুযায়ী এটিকে আমরা জাস্ট সিলেকশন টুলের সাহায্যে সিলেক্ট করে আমরা কিন্তু শিফট এবং অল্টার কি প্রেস করলে এবং মাউস পয়েন্টার দিয়ে ড্র্যাগ করলে আমরা কিন্তু আমাদের পছন্দ মতো এটিকে আমরা ছোট বা বড় করে নিতে পারবো। তো এখন আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি, অর্থাৎ পরবর্তী টুলটির ব্যবহার আপনাদের দেখাচ্ছি। এটি হচ্ছে রেক্টেঙ্গুলার গার্ড টুল। তো রেক্টেঙ্গুলার গার্ড টুলের সাহায্যে আমরা মূলত কোনো টেবিল ক্রিয়েট করতে পারি বা কোনো নেট আমরা ক্রিয়েট করতে পারি। তো আমরা জাস্ট শিফট কি প্রেস করে আমরা যদি এটিকে ড্র্যাগ করি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে খুব চমৎকার একটি নেট কিন্তু আমরা তৈরি করতে সক্ষম হয়েছি। খুব অল্প সময়ের মধ্যে আমাদের কিন্তু এটি তৈরি হয়ে গেল। তো এভাবে আমরা আমাদের পছন্দ মতো কোনো ডিজাইনে আমরা এটিকে কিন্তু ইমপ্লিমেন্ট করে নিতে পারবো। তো দেন আমরা পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে পোলার গার্ড টুল। তো পোলার গার্ড টুলের সাহায্যে আমরা মূলত কোনো স্পাইডার নেট আমরা ক্রিয়েট করতে পারি খুব অল্প সময়ের মধ্যে। আমরা আমাদের ডিজাইনে অনেক সময় এই ধরনের কিছু ডিজাইন আমাদের প্রয়োজন হতে পারে, অর্থাৎ কোনো অবজেক্ট আমাদের ক্রিয়েট করা লাগতে পারে। তো সেই কারণে আমরা জাস্ট খুব অল্প সময়ের মধ্যে এই ধরনের স্পাইরাল নেট আমরা কিন্তু ক্রিয়েট করতে পারবো। তো যাই হোক, আমরা এখন আমাদের ডকুমেন্টে চলে আসলাম। দেন এখন এখান থেকে আমরা জাস্ট শিফট কি প্রেস করে আমরা যদি মাউস পয়েন্টার ড্র্যাগ করি এবং চেপে ধরে ছেড়ে দেই মাউস পয়েন্টার, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমরা খুব চমৎকার একটি স্পাইরাল নেট কিন্তু আমরা ক্রিয়েট করতে সক্ষম হয়েছে। তো আশা করি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি কিভাবে এই সকল টুলস কাজে লাগিয়ে আমরা আমাদের পছন্দনীয় বিভিন্ন শেপ আমরা ক্রিয়েট করতে পারি Adobe Illustrator CC প্ল্যাটফর্মে।